সবাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। যাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলবে, কেন আসছো? বলবে ইশফা ইলা রাব্বিক, আল্লাহর কাছে সুপারিশ করো। কেন? আনতা কালিমাতুল্লাহ, আপনি আল্লাহর এমন এক নবী, আল্লাহ আপনাকে আল্লাহর কালিমা দিয়ে বানিয়েছেন। কালিমা মানে কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছেন। আপনারে বাপ ছাড়া কুদরতি ভাবে দুনিয়ার মানুষকে দেখায়া দিছে, আমি আল্লাহ চাইলে বাবা ছাড়াও সন্তান বানাইতে পারি, মানুষ বানাইতে পারি। এই কুদরতটা আল্লাহ আপনাকে দিয়া দুনিয়াবাসীকে দেখায়া দিছে। তার মানে আপনি আল্লাহর অনেক প্রিয় বান্দা, আমাদের জন্য একটু সুপারিশ করেন। তো ঈসা নবী কিছু বলবে না। অন্য সব নবীরা বলছে আমার এটা ওটা। ঈসা আলাইহিস সালাম এতটুকু বলবে, রব আজকে এত রাগ হয়ে আছে, আগে এমন রাগ কখনো করেনি, পরেও করবে না। আমি কেমনে বলি, তোমরা এক কাজ করো, আমার সাথে চলো। নবীজি বলেন ঈসা নবী সকলকে নিয়ে যার কাছে যাবে, ফায়াতুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব মানুষগুলাকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী, আখিরি জামানার পয়গম্বর, আল্লাহর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোটি কোটি মানুষ উপস্থিত হয়ে যাবে। নবীজি বলবেন ফাআতি ফাআনতালিকু ফাআতি তাহতাল আরশ, আমি আসবো আরশের নিচে। আসার পর ফাআকাউ সাজিদান লিরাব্বি, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে বলবেন ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতা, চান কি চাইবেন, যা চাইবেন তাই দিব, চান। ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে, গৃহীত হবে, বলেন কি লাগবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবেন। উঠানোর পর আল্লাহর কাছে বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াহ, প্রত্যেক নবীর একটা দোয়া আছে, যেই দোয়াটা আল্লাহ কবুল করেই নেয়। এই দোয়াটা আমাকেও আল্লাহ দিয়েছিলেন, আমি দোয়াটা দুনিয়াতে করি নাই। ইন্নী ক্বাদ ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার দোয়াটা কিয়ামতের ময়দানের জন্য মুলতবি করে রেখেছি, আমার উম্মতের জন্য সুপারিশ করব, এই কারণে আমি আমার দোয়াটা মুলতবি করে রেখেছি। তো কিয়ামতের ময়দানে এবার ওজনের পাল্লা আল্লাহ কায়েম করবে, খুব মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ, আল্লাহ বলেন আমি ওজনের পাল্লা কায়েম করব। কিয়ামতের ময়দানে আমি ওজনের পাল্লা কায়েম করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্য অবিচার করা হবে না। সরিষা পরিমাণ কোন আমল যদি কেউ করে থাকে, আতাইনা বিহা, আমি আল্লাহ ওই আমল নামাটাও উপস্থিত করব। শুধু তাই না, ওই আমল নামা উপস্থিত করার পর আল্লাহ বলেন হিসাব গ্রহণের জন্য আমি আল্লাহই যথেষ্ট, হিসাব গ্রহণের জন্য আমি আল্লাহ যথেষ্ট। এরপরে আল্লাহ বলেন আমি যথেষ্ট হওয়ার পরেও আমি কিছু পদ্ধতি অবলম্বন করব সেদিন। খুব ভালোভাবে আমরা শুনব। কিয়ামতের ময়দানে 4 সাক্ষীর অপেক্ষা করবেন। বলেন কয় সাক্ষী? 4 সাক্ষী। দুনিয়াতে আমি আপনি যখন চলবো, হাঁটা চলা করব, এই 4 সাক্ষীর কথা কয়েকবার মনে করবেন। 1 নম্বর সাক্ষী, যে জমিনে আমরা এখন বসে আছি, এই জমিন 1 নম্বর সাক্ষী। দ্বিতীয় সাক্ষী ফেরেশতা, তৃতীয় সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ, চতুর্থ সাক্ষী, প্রধান সাক্ষী, একমাত্র সাক্ষী আল্লাহ। আল্লাহর অন্য সাক্ষীর কোনো দরকার নাই। এরপরে আল্লাহ পদ্ধতি অবলম্বন করবেন। 1 নাম্বার জমিন, জমিনের উপর হাঁটা চলা যখন করব, তখন মাথায় আনবেন কিয়ামতের ময়দানে এই জমিন সাক্ষী হবে। সূরা মুলকের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর, তোমরা কি নিশ্চিত হয়ে গেছো আসমানওয়ালার ব্যাপারে, যে তিনি তোমাদেরকে জমিনে ধসিয়ে দিবেন না, আর জমিন থর থর করে কাঁপবে? এমনটা কি তোমরা নিশ্চিত হয়ে গেছো যে আল্লাহ তোমাদেরকে জমিনে ধসিয়ে দিবেন না? আল্লাহ চাইলে এখন এই মুহূর্তে আমাদেরকে ধসিয়ে দিতে পারেন। তো আল্লাহ বলে তোমরা কি নিশ্চিত হয়ে গেছো? কিন্তু তোমাদের চলাফেরার ভাবসাবে তো এমনটাই মনে হয়।
তো জমিন সাক্ষী হবে। সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে। খুব মনোযোগ দিয়ে শোনেন। চা স্টলের সামনে দাঁড়ায় দাঁড়ায় অশ্লীল সিনেমা দেখতেছেন, অথবা ইউটিউবে অশ্লীল কিছু দেখতেছেন, কতটায়? রাত 2টা 3টায়, একা একই রোমে, কেউ নাই, আপনার মা বাবা কেউ দেখছেন আপনাকে। তিরমিজির 2429 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করলেন যে জমিন কিয়ামতের ময়দানে তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে। এটা তেলাওয়াত করে নবীজি সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবীগণ জবাব দিলেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। নবীজি বললেন, ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা, আন তাকুলা আমিলা ইয়াউমা কাযা ওয়া কাযা, কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। কিয়ামতের ময়দানে জমিন বলে দিবে, আল্লাহ অমুক বান্দা অমুক সময় অতটা বাজে ওই জায়গায় দাঁড়িয়ে এই অপরাধ করছে, আমি জমিন তোমার কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম। রাত 3টা অতটা বাজে ওই জমিনে অমুক বাংলাদেশের অমুক জায়গায় অমুক জমিনে সে এটা করছে, আল্লাহ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিলাম, তুমি বিচার করো। জমিন 1 নম্বর সাক্ষী। তাই জমিনে হাঁটার সময় কোনো অপরাধ করার আগে একটু ভাববেন যে জমিন আমার বিরুদ্ধে সাক্ষী হবে। 2 নম্বর সাক্ষী ফেরেশতা। সূরা ইনফিতরের 10 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের সাথে যত্নবান সংরক্ষণকারী ফেরেশতাগণ আছেন, সম্মানিত লেখকগণ আছেন। তোমরা যা করো তারা তা জানে। যারা নেককার পুণ্যবান তারা নেয়ামতে পরিপূর্ণ জান্নাতের মধ্যে থাকবে, আর যারা অপরাধী তারা জাহান্নামে থাকবে। তো আল্লাহ বললেন, সম্মানিত লেখকগণ আমাদের সাথে আছে। এখন আপনার দ্বিতীয় চিন্তা, দুনিয়াতে জমিনের উপর যখন চলবেন, প্রথম চিন্তা আমি যা করব এই জমিন সাক্ষী হবে। 2, আমি এখন যা করব দ্বিতীয় সাক্ষী ফেরেশতারা আমার কর্মকাণ্ড সব দেখতেছে। কারণ ফেরেশতারা লেখকগণ। কথা হলো লেখকগণ কি করে লেখে? বলেন লেখকগণ কি করে লেখে? যে এটা কি আসেনি এখানে? আছে, লেখকগণ ফেরেশতারা থাকে। তো লেখকের কাজ কি? বলেন লেখা। কিন্তু আমরা বাঙালি তো বলতে পারি, হুজুর লেখকগণ যে লেখবে এটার দলিল কই? আল্লাহ বলছে আছে। কত লেখক তো আছে লেখে না, বলে ফেলবে এরকম বলে ফেলে। এটার জবাবও আল্লাহ দিয়ে দিয়েছেন সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তারা কি মনে করে তাদের কানা ঘুষার চুপি চাপি আলোচনা আমি আল্লাহ জানি না? আমি সব জানি। এরা চুপে চুপে কি বলে তাও জানি, গোপনে কি বলে তাও জানি, কানে কানে কি বলে তাও জানি, ঠোঁট খুইলা কি বলে তাও জানি, ঠোঁট বন্ধ করে কি বলে তাও জানি, ঠোঁট বন্ধ জিহ্বা নড়াচড়া বন্ধ, মনে মনে যা কল্পনা করে এটা জানি, শুনি, দেখি। সাথে সাথে আল্লাহ বলেন, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। উপরন্তু আমার ফেরেশতাগণ তো আছেই তার সাথে, তারা ইয়াকতুবুন সব লিখতেছে। এই যে লিখতেছে, কি করতেছে? তাহলে ওই আয়াতে বলছে আল্লাহ লেখকগণ আছে, এই আয়াতে বলছে এই লেখকগণ শুধু আছে না, লেখে। তো লেখকগণ দেখে কি করছি তা দেখে, তা শোনে, তা লেখে। 1 নম্বর জমিন সাক্ষী। 2 নম্বর লেখক ফেরেশতাগণ আমার কর্মকাণ্ড দেখতেছে, শুনতেছে, লিখতেছে। লেখার পর আমল নামা তৈরি হবে। তৈরি করার পর এটা আল্লাহর কাছে পেশ করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওই বান্দার আমল নামাটা আমি খোলা অবস্থায় আমি আমল নামাটা বের করব, বের করার পর ওই বান্দা তার আমল নামাটা বন্ধ দেখবে না, দেখবে খোলা, মানে সব দেখা যায় কি আছে লেখা। আল্লাহ বলবে বান্দা পড়ো 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 পড়ো, কি লেখা আছে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি পড়ার পরে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, দেখো তো কি করা দরকার তোমারে, পড়ো। আল্লাহ হেফাজত করেন অপরাধীদের থেকে। আল্লাহ আমল নামাটা যখন দেখবো তখন আমার আপনার পরিচয় যেন অপরাধী না হয়, বলেন আমিন। সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াবদিআল কিতাব, আমল নামা যখন দেওয়া হবে ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, আমল নামা যখন দেখবে অপরাধীদেরকে দেখবেন তারা আমল নামা দেখা ভয় পাইতেছে, ভয়ঙ্কর, চোখগুলা বড় বড়, ঘটনা কি? অপরাধীগণ বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সে আমল নামা দেখে বলবে এটা কেমন আমল নামা, ছোট বড় সব দেখি এখানে জমা আছে। পানির নিচে ডুব দিয়ে একটা অপরাধ করছিল, এটাও লেখা আছে, সব লেখা আছে, কি করছে না করছে সব লেখা আছে। একা একা কম্বলের নিচে, বালিশের নিচে, একা একা লেপের নিচে, কম্বলের নিচে কোনো একটা অপরাধ করছে, লেখা আছে। ঘরের মধ্যে একা, মা বাবা কেউ নাই, অপরাধ করছে, যে কেউ তো দেখতেছে না আমারে। আল্লাহ কয় দেখতেছে না মানে দেখো তো, দেখবে সব লেখা। ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, তার সব আমল নামা সে উপস্থিত পাবে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার রব কারো উপর সামান্যতম অবিচার করবে না। কয় নম্বর সাক্ষী গেল? 2 নম্বর গেছে। ফেরেশতাগণ আমল নামা জমা কইরা সাক্ষী দিবে আল্লাহ আমরা কিন্তু লিখছি, শুধু লিখছি না, এই যে এইগুলা করছে সব সাক্ষী আমরাই। তাহলে 1 নম্বর সাক্ষী জমিন, 2 নম্বর ফেরেশতারা। ফেরেশতারা তাদের আমল নামাগুলা লিখিত আমল নামা পেশ করবে, সাক্ষী দিবে আল্লাহ এগুলা করছে কিন্তু তারা।